ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর যুবক, টকবকে যুবক এবং অবিবাহিত। দাওয়াতের প্রস্তাব এসেছে জুলাইখার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর আসলে অবশ্যই জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছে, ইচ্ছা করেছে। ও তালিবুল ইলমরা, শিক্ষিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটার জন্য সহজ ইবারত হলো ওয়া হাম্মা বিহিমা। দুইজন ইচ্ছা করেছে, এভাবেই বলা দরকার ছিল। আল্লাহ কয় না ইউসুফের ইচ্ছা আর জুলাইখার ইচ্ছা একরকম না। এই জন্য জুলাইখার ইচ্ছার জন্য লামও এসেছে, কাদও এসেছে ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর অবশ্যই জুলাইখা ইউসুফের ইচ্ছা করে ফেলেছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। যদি ইউসুফ আল্লাহ তার রবের দলিল না দেখতেন তো ইচ্ছা করতেন, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার রবের দলিল আর বুরহান দেখেছেন, যেই কারণে ইচ্ছা করে নাই। তাহলে এই সূরতে ইচ্ছা করেন নাই। যদি বলেন ইচ্ছা করছেন লাউলা আর রাআ বুরহান রাব্বি, এটা হইল পরে। এইখানে হইল ওয়াকফ ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তাহলে জুলাইখা অবশ্যই ইচ্ছা করেছেন। আর ওয়া হাম্মা বিহা, ইউসুফের ইচ্ছার ব্যাপারে লামও নাই, কাদও নাই। ইউসুফও একটু ইচ্ছা করেছে। ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো ব্যাক টু ইচ্ছা। কথা কয় না? ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো পুরা 100-র উপরে 100 ইচ্ছা। তাহলে ইউসুফের ইচ্ছা হলো প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত হইয়া পানি পান করতে মনে চায়, মগর আল্লাহর ভয়ে পান করে না। জুলাইখা অলরেডি পান কইরাই ফেলছে। কথা কয় না? তাহলে হযরত ইউসুফকে কে হেফাজত করেছে এইখানে? বলেন না কে? তাহলে তৃতীয় নম্বর হলো, যদি পয়গম্বরের দ্বারা কখনো গুনাহ হইয়া যাইতে চায়, আল্লাহ কুদরতি ভাবে এর থেকে হেফাজত করেন। এই আয়াত যেইখানে আছে এইখানের মধ্যে লেখা আছে। তাফসীরের কিতাবগুলো দেখলে আপনি বুঝবেন। কেউ বলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ বড় বড়, বিদ্যা আঙ্গুলি মুখের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের দিকে বাঁকা চোখে বড় চোখে তাকাইতে আছেন। মানে বেটা করসটা কি? এই অবস্থা দেখা দিছে দো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা কয় না? তাহলে আল্লাহ এভাবে হেফাজত করছেন। আর কেউ বলছেন বুরহান রাব্বি, এটা কি? ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি, এটা কি? কয় যে এটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যাইও না, খবরদার। জিনার পুরা শাস্তি আর বেবিচারের পুরা শাস্তি হযরত ইউসুফের সামনে উপস্থিত। আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কালামে নফসি যেটা। আপনারা কি প্রস্তুত আছেন? হ্যাঁ, কালামে নফসি যেটা, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি। তাহলে আল্লাহর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি ওই কোরআন যেটা আল্লাহ উচ্চারণ করছেন, জিবরাইলের উপরে প্রেরণ করছেন। আমাদের সামনের যে কোরআন, এই কোরআন শরীফের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে কোরআনে মাজিদ যেটা আমাদের সামনে, এটার চাইতে মুহাম্মদের দাম বেশি। আর যেটা হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ উচ্চারণ করছেন, ওইটা মুহাম্মদের চাইতে দামি। একখানে মুহাম্মদ দামি আর একখানে কোরআন দামি, ঘুরে ফিরে এক কথা। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কানা খুলুকুল কোরআন, হুজুরের সিরাতের অপর নাম কোরআন। একটু কঠিন হয়ে যাইতেছে না? খুব বেশি কঠিন না।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আলোচনা। সিরতের অপর নাম কোরআন শরীফ। বলেন সিরতের অপর নাম? খাস করে 10 হক বেইজাজে কিতাবে মুস্তাফাব, খাস করে 10 হক বেইজাজে কিতাবে মুস্তাফাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, হুজ্জত ফুরকান মুজিজ মুহকাম ফসলে খিতাব, नज्म नज्म शदर बरात अस्त बरतर जाफताब, नज्म नज्म शदर बरात अस्त बरतर जाफताब, हरफ हरफ उशफा हस्तो हुदा बहरे रशीद, हरफ हरफ उशफा हस्तो हुदा बहरे रशीद। মানুষটা যেমন সিরতটাও তেমন, কথা কয়, মানুষটা যেমন দামি সিরতটাও তেমন দামি। এবারে বলেন সুরতের কারণে সিরত দামি হয়েছে, আবার সিরতের কারণে সুরত দামি, কথা কয় না? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন তাওরাতের জন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন ইনজিলের জন্য, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন জাবুরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচন করেছেন সুহুফে ইব্রাহিমের জন্য, ইদ্রিসকে আল্লাহ নির্বাচন করেছেন সুহুফে ইদ্রিসের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ কন্না। আর আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে যে কোরআন, সেই কোরআনের অনুসরণের জন্য। আরে বেটা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুফাল লাগে কুফাল, কুফাল লাগে কুফাল। এরকম পয়গম্বরের উম্মতি হইতেও কুফাল লাগে, এরকম কোরআনের অনুসারী হওয়ার জন্য কুফাল লাগে, কথা কয় না? হ্যাঁ, এবারে বলেন রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আপনারা খুশি না বেজার? আরে খুশি না বেজার? আল্লাহ আমার রব, এটার উপর খুশি না আমি বেজার? কোরআন আমার জীবন ব্যবস্থা, খুশি না বেজার? ইসলাম আমার জীবন বিধান, খুশি না বেজার? মুহাম্মদ আমার পয়গম্বর, খুশি না বেজার? সুবহানাল্লাহ, क्या नसीब, अल्लाहु अकबर, लौटने की चाय। ও আমি যে মজাটা পাইতেছি আপনারা এই মজাটা পাইতেছেন না। আমি যে মজাটা পাইতেছি, আমি কিন্তু অসুস্থ ছিলাম। আজকে যখন 11:30 বাজে, আজকে যখন সকাল 11:30 বাজে, তখনও আমার জানা ছিল না যে আমি এদিকে আসবো কিনা। এই পরিমাণ ক্লান্ত। বাকি ওরে আমি দমক দিছি, যে বলছি হুজুর খুব অসুস্থ, এটা দমক দিছি এই জন্য এটার একটা প্রভাব মজমার মধ্যে পড়ে যে অসুস্থ মানুষ কি ওয়াজ করবে, কথা কয় না? এই জন্য এরে আমি দমক দিছি, এমনি কিন্তু আসলে ও মিশা কথা কয় না। বাকি যে কোনো কারণেই হোক, অথবা আপনাদের নেকতাওয়াজ্জুর বরকতে আল্লাহ আমার শরীরে এখন একটু শক্তি দান করছে। আল্লাহ রাযীতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন আমিন। রাযীতু বিল্লাহি রাব্বা, আমিন বলেন। আল্লাহ আমার রব, এটার উপর আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট নেই? ইসলাম আমার জীবন বিধান, এটার উপর আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট নেই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাগ হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কয়, হুজুর এই যে তাওরাতের একটা নুসখা আমার কাছে আছে, তাওরাতের একটা কপি আমার কাছে আছে, এটা আমি পড়তে আছি, এটার মধ্যে ভালো ভালো কথা আছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। সাইয়েদনা হযরত সিদ্দিক একবার বলছেন, ওমর করো কি? চেহারার দিকে তাকাও। চেহারার দিকে তাকায় দেখেছে চেহারা একদম আনার মতো লাল হয়ে গেছে গা। এই তাড়াতাড়ি হযরত ওমর ইবনুল খাত্তাব আত্তাহিয়াতু সূরাতে বৈশাখা রাজিত বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা বলতে আছেন হুজুরের চেহারা স্বাভাবিক আছে। সুবহানাল্লাহ কানা আপনারা এই মুহাম্মদের নবী মাইনা আবার কার তালে গুরু জোড়া? মুহাম্মদের নবী মানুষ তুই দাড়ি সাসুস কারে? কথা কয় না। মুহাম্মদের পয়গম্বর মাইনা তুই দাঁড়াইয়ে প্রস্রাব করস কারে? আরে কথা কয় না কেন? মুহাম্মদের পয়গম্বর মাইনা মুহাম্মদের খতম নবুয়তের বিরোধিতা করস কারে? আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী। আমি অনেক দূরের থেকে টার্নিং নিতেছি, কারণ জায়গা উঁচা। জায়গা যদি উঁচা হয় এখানে উঠতে সময় লাগে, ডাইরেক্ট এসে মাইরে দিলে হবে না। খায়ের আমি আর বেশি লম্বা করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা ঢুকাইছেন এটার নাম সিরত। হুজুর সহ প্রত্যেক পয়গম্বরের সিরতের প্রথম কথা হইল আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্বে পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ কোন? খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত পয়গম্বর ওনারা যেমন নবুয়তের পরে গুনাহের থেকে পবিত্র, নবুয়তের পূর্বে ও ওনারা গুনাহের থেকে পবিত্র। ঠিক না? সুবহানাল্লাহ। তুমি ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। এই বেটা আমি তো বুঝ করে পেতে আছি। আমি গিয়ে ওয়াজ এখানে করি, কিন্তু কয়জন মানুষ আপনার? সামান্য কয়জন। এই সমস্ত ওয়াজ তো পটিয়া মাদ্রাসার মাহফিলি, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বয়ান, আলহামদুলিল্লাহ ও ঠিক কম লাগে। ওবে সুবহানাল্লাহ। কথা কয় না? ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক। আরে অন তো বয়স হয়েছে আল্লাহ দিয়ে। যখন সিলেটে একদম আসছিলাম 2000-এর আগে, আরো আগে একদম চকচকে কাঁচা, তখন সিলেটের মৌলবীরা আমারে টিপ দো কাসিমি একজন আসে ডাকাতে, দেখি কি আছে মালটাল মাল পরীক্ষা করতে। আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পরে যেমন, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে ও গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বরের সিরতের প্রথম কথা হলো পয়গম্বর মাসুম। এটা হলো সিরতের প্রথম কথা। ও ডাইন দুধ খাইছেন, বাম দুধ খান না, এগুলো সিরতের আলোচনা না, এগুলো জুজিয়াতি আলোচনা হবে কুল্লি। এরপরে এখান থেকে জুজিয়াত বাইর করবে। কারণ আম্বিয়া আলাইহিস সালাম যদি নাকি নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহ করেন, হবে কি জানেন? পাবলিকে কইব এই কয়দিন আমরাও করে এলো। কথা কয় না? আর হুজুরে আগে কত ঘুষ খাইছে, আমরাও খাই লই, তারপরে তওবা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই আম্বিয়া আলাইহিস সালামকে বানাইতে এভাবেই বানান যে ওনারা নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহের থেকে পবিত্র। এরকম মানুষকে মানতে কি কোনো সমস্যা আছে? আর কথা কয় না কেন? এই আপনারা তো আমার মোটামুটি কি মনে করেন আমি জানি না, অন্তত কমপক্ষে তো মনে করেন যে ছোট মোটো বিশ্বাস। হ্যাঁ, কিন্তু যদি জানেন যে আমি কিছু আগাম গুগাম করি তো আর আমার বিশ্বাস মানবেন না। কথা কয় না? মানবেন। শুধু এর দূরে মানেন না যে উনি তো শর্ম নাই, এই জন্য মানেন না। উনি তো খাদেমুল ইসলামের, এই জন্যই মানেন না। উনি তো বাংলাদেশ খেলাফত মজলিসের, এই জন্যই তো মানেন না। সামান্য এত দূর আপনি মানেন না, আর যদি জানেন যে আমি 2 নম্বরই করি তার মানবেন? আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বরি দেওয়ার পূর্ব থেকেই ওনারা গুনাহের থেকে পবিত্র।
সুবহানাল্লাহ করেন না? আচ্ছা এখন যদি আপনারা জানেন যে আসলে আমি যত ওয়াজ করি আমি আসলে আওয়ামী লীগ করি, এই আপনারা যদি কোন রকম বুঝেন আর কি যে হুজুর যত ওয়াজ করে আসলে হুজুর কিন্তু আওয়ামী লীগ, আমার স্টেজ থাকতে দিবেন না, মায়েরা বুধ বানালেবেন না। এই জন্য আপনারা বিশ্বাস করেন আমি জীবন কোনো সময় আওয়ামী লীগ করি। দুই একবার স্টেজে কইছি ওই এরকম সদিয়ে গাদ দিয়া, আমরা এটা গাদ দিয়েছেন গেলে খোলেন, আপনি যে কোট গাদ দিয়েছেন গাদ দিয়ে রোডে আইডেন না। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পরে যেমন গুনাহের থেকে পবিত্র, নবুয়ত পাওয়ার পূর্বে গুনাহের থেকে কি? কেন 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 পবিত্র? ঠিক না? আমরা সিরাতের আলোচনা করতেছি, আল্লাহ যায় করে, আমি চিন্তা করলাম যে এটা পর্যন্ত নিতে হবে, এটা কয়টা? হ্যাঁ আল্লাহ রে, তো আরো লাগবে, আমার আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আজকে আমার বয়ানের পরে আসা হবে ইনশাআল্লাহ, যখন বয়ান শেষ তখন এসে, এর আগে কোনো এসে নেই। আমি এতক্ষণ চিন্তা করছি যে আমি এত লম্বা টাইম কেমনে ওয়াজ করবো, আল্লাহ এত শক্তি দান করছেন, সামনে কাল ওয়াজের ফিসটা উল্টেতে আছে, ওয়াজের ফিসটা উল্টেতে আছে। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? 1 নম্বর কারণ, আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতি মাটি। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহের থেকে পবিত্র কেন? আমরা মাটির থেকে সৃষ্টি, কিন্তু সে মাটি জান্নাতি মাটি। সুবহানাল্লাহ করেন না? সে মাটি কি? আরে বলেন জান্নাতি মাটি এত পবিত্রের পবিত্র, এতকে হালাল, সব পবিত্র কিন্তু হালাল না। আমাকে এখানের মাটি পবিত্র কিন্তু খাওয়ান হালাল না, কিন্তু জান্নাতি মাটি পবিত্র, এন খাওয়াও হালাল। এই জন্য বুদুরুস সাফরা ফি উমুরিল আখিরার মধ্যে হযরত হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রওয়ায়াত করেছেন, ও ময়দানে মাশরের যে অংশে জান্নাতি মানুষগুলো অবস্থান করবে, 50,000 বছরের লম্বা সময় এরা ওইখানে খাবে কি? শরীরও আছে, রূহ আছে, ক্ষুধা তো লাগবেই, তো খাবে কি? খাবে নিজের পায়ের নিচের যে মাটি, এটা জান্নাতি মাটি, এটা কেক হিসাবে খাবে, কেক। আরে সুবহানাল্লাহ কয় না? কেক হিসাবে খাবে, কেক। আর আপনি কবেন মাটি কেমনে কেক করে? বেটা মাটির থেকে তো আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, লেবু, কমলা যা আছে সব হয়। কুদরতি নিজাম হইল বর্ধিত অংশটাকে সরাইয়া ওখানে আঙ্গুর, বেদানা, নাশপাতির রস, এটাই হবে জান্নাতি মাটি। সুবহানাল্লাহ কব না? আরে কয় না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতি মাটি এই পরিমাণ পবিত্র এন্ড হালাল। এখন বলেন যেটা পবিত্র এবং হালাল, এটার চিন্তাধারা কি ভালো হবে না খারাপ হবে? আর কথা কয় না? আপনাদের এলাকার মধ্যে কোন লোক যদি ভালো হয় তো কি বলে? কই রে জন্ম ভালো রে, মা বাপ ভালো, জন্ম ভালো, কথা কয় না? বলেনি ভাই? কি বলে? জন্ম ভালো, মা বাপ ভালো। আর কোনটা যদি উল্টা পাল্টা হয়, কয় এটা জন্ম খারাপ, নসল ভালো না, নসল ভালো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হইতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো সিলসিলার মধ্যে আমার কোন মা, আমার কোন বাপ, আমার দাদা, আমার দাদি, আমার উপরের দিকে ফিজি কেউ জানা করে না। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? আমাদের দেশের যত উল্টা পাল্টা নেতা আছে, এরা কি বলতে পারবে তার আব্বা আম্মা একদম জামিলা মুক্ত, তার দাদা দাদি জামিলা মুক্ত? জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? কথা কয় না কেন? ওরা জামিলা মুক্ত হইলে এরা জামিলা যুক্ত কেন? আম্বিয়া আলাইহিস সালামের পুরা নসল জামিলা মুক্ত না জামিলা যুক্ত? জামিলা মুক্ত, কথা কয় না? এই জন্য ওনাদের দ্বারা কোনো গুনাহ হয় বলেন না? আপনারা কি কথা বুঝে, আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছেন একটা হাতে দেখা। 1 নম্বর কারণ,
আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে। আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হুজুরকে বলেন, আমাকে ইহসান সম্পর্কে একটু বলেন। হুজুর বলেন, আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেমন কি তুমি আল্লাহকে দেখতেছ। এমন যদি না হয় তাহলে এভাবে করো যে আল্লাহ তোমাকে দেখতে আছেন। এখন আল্লাহ, আমি যদি আল্লাহকে দেখি তাহলে আমার দ্বারা গুনাহ হওয়ার তো প্রশ্নই আসে না। আর যদি এরকম হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাও তো ভদ্র যে সে বুঝতেছে আমার আব্বা আমার দিকে তাকায় রয়েছে, আমি কেমনি গুনাহ করি। কথা কয় না কেন? তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হালাতে মুশাহাদা বলেন আর হালাতে মুরাকাবা বলেন, দোনো অবস্থায় গুনাহগার সম্ভব না। আল্লাহ পাকের তাজাল্লি যেই লোকটা দেখে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? দ্বিতীয় কারণ হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না। কেন করেন না? আল্লাহর জালালিয়ত দেখেন, আল্লাহর নূরের তাজাল্লি দেখেন। কথা কয় না? আল্লাহর নূরের তাজাল্লি। তৃতীয় নম্বর কারণ হলো, যদি কখনো গুনাহ মানবিক দুর্বলতার কারণে গুনাহের কাছাকাছি যাবে, অথবা গুনাহের প্রতি একটু হালকা আকর্ষণ, প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যে রোজা রাখে, মনের ভিতরে পানির জন্য আকর্ষণ, মগর আল্লাহর ভয়ে পানি পান করে না। কথা কয় না? ঠিক না বেটি? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর যুবক, টকবকে যুবক এবং অবিবাহিত। দাওয়াতের প্রস্তাব এসেছে জুলাইখার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর আসলে অবশ্যই অবশ্যই জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছে, ইচ্ছা করেছে। ও তালিবুল ইলমরা, শিক্ষিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এটার জন্য সহজ ইবারত হলো ওয়া হাম্মা বিহিমা। দুইজন ইচ্ছা করেছে, এভাবেই বলা দরকার ছিল। আল্লাহ কয় না ইউসুফের ইচ্ছা আর জুলাইখার ইচ্ছা একরকম না। এই জন্য জুলাইখার ইচ্ছার জন্য লামও এসেছে, কাদও এসেছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি। আর অবশ্যই জুলাইখা ইউসুফের ইচ্ছা করে ফেলেছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। যদি ইউসুফ আল্লাহ তার রবের দলিল না দেখতেন তো ইচ্ছা করতেন, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার রবের দলিল আর বুরহান দেখেছেন, যেই কারণে ইচ্ছা করে নাই। তাহলে এই সূরতে ইচ্ছা করেন নাই। যদি বলেন ইচ্ছা করছেন, লাউলা আর রাআ বুরহান রাব্বি, এটা হইল পরে। এইখানে হইল ওয়াকফ, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তাহলে জুলাইখা অবশ্যই ইচ্ছা করেছেন। আর ওয়া হাম্মা বিহা, ইউসুফের ইচ্ছার ব্যাপারে লামও নাই, কাদও নাই। ইউসুফ একটু ইচ্ছা করেছে। ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো ব্যাক টু ইচ্ছা। কথা কয় না? ইউসুফের হলো একটু ইচ্ছা, জুলাইখার হলো পুরা 100-র উপরে 100 ইচ্ছা। তাহলে ইউসুফের ইচ্ছা হলো প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত হইয়া পানি পান করতে মনে চায়, মগর আল্লাহর ভয়ে পান করে না। জুলাইখা অলরেডি পান কইরাই ফেলছে। কথা কয় না? তাহলে হযরত ইউসুফকে কে হেফাজত করেছে এইখানে? বলেন না কে? তাহলে তৃতীয় নম্বর হলো, যদি পয়গম্বরের দ্বারা কখনো গুনাহ হইয়া যাইতে চায়, আল্লাহ কুদরতি ভাবে এর থেকে হেফাজত করেন। এই আয়াত যেইখানে আছে এইখানের মধ্যে লেখা আছে
তাফসীরের কিতাবগুলো দেখলে আপনি বুঝবেন। কেউ কেউ বলছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ বড় বড়, বিদ্যা আঙ্গুলি মুখের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের দিকে বাঁকা চোখে বড় চোখে তাকাইতে আছেন, মানে বেটা করসটা কি? এই অবস্থা দেখা দিছে দো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা কয় না? তাহলে আল্লাহ এভাবে হেফাজত করছেন। আর কেউ বলছেন বুরহানা রব্বি, এটা কি? ওয়াহাম্মা বিহা লাউলা আর রা বুরহানা রব্বি, এটা কি 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 কি? কয় যে এটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনার কাছেও যাইও না, খবরদার। জেনার পুরা শাস্তি আর বেবিচারের পুরা শাস্তি হযরত ইউসুফের সামনে উপস্থিত। আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন।